দর্শক, আমার কাজ হলো অসহায় মানুষদের গল্প আপনাদের মাঝে তুলে ধরা। আজ আমরা এমন একজনের কাছে এসেছি যিনি থাকছেন অন্য জায়গা, তিনি জীবন পার করছেন খেয়ে না খেয়ে। এমন একজনের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আজকের এই আয়োজন। তো দর্শক, কথা না বলে চলুন তাদের সাথে পরিচয় হওয়া যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এটা আপনার কি হয়? স্ত্রী। স্ত্রী। কতদিন ধরে আপনারা অন্য জায়গাতে থাকছেন? 2 বছরের উপরে গেছে আর কি। আপনাদের এই 2 বছর আগে কি আপনাদের বাড়িঘর ছিল? ছিল, ওই আছে ওই সামান্য, ওই বাড়িতে বেটা থাকে। আপনারা যে এই ঝড়ের মধ্যে এই অন্য জায়গাতে থাকেন, ছোট একটা রুমের মধ্যে, ভাঙাচোরা একটা রুমের মধ্যে যে থাকেন, হয়তো আপনাদের যার জায়গায় থাকেন সে আপনাদের কিছু বলে না? না, সেইটি তো আমার জায়গা দিতেন রাখছে। আপনার শরীর ভালো আছে? না, আমার শরীর ভালো না। আমার শরীর অসুখ। আমার শরীরে একটা পাথর, তো পাথরে যখন ওষুধ খাই। ও, পেটে পাথর হয়েছে, প্রতিদিন ওষুধ খাইতে হয়? হ্যাঁ। এই যে আপনার গায়ে যে সাদা সাদা, এটা কোনো ওষুধ নেই, এটা চিকিৎসা করিও না। ও, আপনি যে বললেন যে আপনার পেটে পাথর হয়েছে, আসলে পেটে পাথর হয়েছে কতদিন আগে? বহু আগে একবার হয়েছিল, কিন্তু তারপরে ওষুধ পাতি খায়া ঠিক হয়ে গেছিল। আবার ঠিক হয়েছিল কিনা তা কই পাই না, পরে আর কোনো খবর হইল না। আবার অন্ত কমপক্ষে 4-5 বছর পরে এই গেল ধান কাটায়। এই ধান কাটার পরই এই শুরু হয়ে গেল। আপনি এই অসুস্থ শরীরে কাজ কাম করতে পারেন? হ্যাঁ, অমনি হরা লাগে, ঠাকটুক পালি পারে হলি, ওই হালকা পাতলা কাম টাম দিয়ে হরি আর। আচ্ছা, যে টাকা কাজ করেন এটা দিয়ে আপনার সংসার চলে? তা কোনোদিন চলে। এখন ধরেন ওই চলান লাগে, তাই আল্লাহ চালায়, কেরা বেড়া গোস পিট পারি চলতি তাই। আচ্ছা, আপনি যে বললেন যে আপনার বাড়ি আছে, এই বাড়িতে আপনার কারা থাকে? ওটা বাড়ি অল্প বাড়ি, মানে একজনই চলে না। আপনার বাচ্চা কাচ্চা নাই? আমার ওই সাওয়াল আছে, ওই লাতি পুতি আছে, ওরা অনেক। সাওয়াল হলো 2টা, একটা তাই হলো শ্বশুর বাড়ি। হ্যাঁ। আর আমিও জানি তাই। আপনার বললেন কয়টা ছেলে? 2টা ছেলে, 6টা মেয়ে। 2টা ছেলে, 6টা মেয়ে। আপনার একটা ছেলে বললেন যে শ্বশুর বাড়িতে থাকে। আসলে শ্বশুর বাড়িতে থাকার কারণ? শ্বশুর বাড়ি থাকার কারণ এনে যখন জায়গা টাকা হইলো না, তো এখন আর মেয়ে সালবালের বেটার বউর তো দোষ দিয়েও লাভ নাই, নিজেরও দোষ দিয়ে লাভ নেই, বুঝলেন না? এখন তারা বাইটে নিয়ে শ্বশুর বাড়ির জায়গা জমি পাইলেও অন্য যায় বাড়ি হলাইল। আপনার যে 6টা মেয়ে আছে, 6টা মেয়েরই কি বিয়ে হয়ে গেছে? 6টারই বিয়ে হয়েছে। আর আপনার 2টা ছেলেকে আপনাকে দেখভাল করে, টাকা পয়সা, খাবার? না, এমন কোনো কিছু সবসময় দেখাশোনা করে না। এখন বিপদ আপদে পরিবারে হয়তো এই দাসলিবারে 200-500 টাকা দেয়, এই তো এইরকম। আচ্ছা, আর আপনি যে বললেন যে আপনার খায়া না খায়া দিন যাচ্ছে, আসলে সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন একটু? সকালে খাওয়া দাওয়া হচ্ছে হলো যে কুমড় ভাজি, যে কুমড় গাছ লাগাইছি, তো ওই ছোট্ট একটা কুমড় তুলে ভাজি হচ্ছে। আসলে তো বুঝছো, মানে সঙ্গে কথা বলতে, বাইর তো ছেলে পেলে 2টা ছেলে, 6টা মেয়ে। আসলে বাইর তো জমি নেই এখন, আর জমি থাকেও ছেলে পেলে ভাত দেয় না, আর ভাত তো নেই। সেই ক্ষেত্রে বাইকে দেখে না কেউ। একটা বড় ছেলে আছে, সে ছেলে দেশে থাকে, আর যেটা ছোট সেটা তো বাইরে শ্বশুর বাড়ি থাকে। দেখার মতন লোক আর কেউ নেই, এক আল্লাহ ছাড়া। ভাই, আমরা একজনের কাছ থেকে জানতে পারছি যে মানে এরকম 2টা মানুষ আছে, তারা মানে তাদের দিন পথ চলা অনেক কঠিন। আপনার ঘরের চারিদিকে দেখলাম পলিথিন আর ছোট একটা রুম, এর মধ্যে থাকতে আপনাদের প্রবলেম হয় না? প্রবলেম হলে পরে তো আর হরার কিছু নাই, এখন নিজের সমর্থন নাই, হরার তো কিছু নাই, বোঝেন নাই? প্রবলেম যতই কষ্ট মনে হলেই তা লাগবে। এখন একটা জিনিস চিনতে হলে কি, যে এখন আল্লাহ যাক যেভাবে রাখে, এইটাই বড় শান্তি, এইটাই মনে হরি চলি, বুঝছেন? এই যে আপনার শার্টটা দেখতেছি ছিঁড়ে গেছে, কতদিন আগে এটা হয়েছে? মেলা কয়েকদিন আগেই হয়েছে, এখন অমনি চলি আর কি, বোঝেন নাই? দাদিমা, আপনার শরীর ভালো আছে? আমার শরীর তো ভালোই আছে। আপনাদের হয়েছে কবে, বিয়ে শাদী হয়েছে কতদিন আগে? ওরে আল্লাহ, বয়স গাদি মনে হলেন, বয়স তো আমারই মনে হলেন যে 75 কাছে চলে গেল। ও
কাজের দিনে ওর আর হিসাব বাইরে রাখবো। আপনি যে বললেন যে আপনার বিয়ে শাদী অনেক দিন ধরে হয়েছে, এমন কোনোদিন হয়েছে না দাদি একটা জিনিস আপনি থেকে চাইছে আপনি সেই জিনিসটা দিতে পারেন নাই, এরকম কোনোদিন? অনেক সময় পারছি, অনেক সময় পারি নাই। সব মনে হচ্ছে যে না আমার সংসারের অভাবে হয়তো দিবের পারে নাই। এটা আমার সংসারে কোনো খ্যাচখ্যাচি নাই, আমার কোনো খ্যাচখ্যাচি নেই। ওই দেখা গেছে যে সাও আমার জন্য কষ্ট হচ্ছে, আমিও তার জন্য কষ্ট হচ্ছে, ওটা আমার কোনো ব্যাপার না। আর এখন বর্তমানে আপনি কি কর্ম করেন? এখন বর্তমানে ধরেন এর আগে আমি একটু ওই কাজ কাম পড়ার বাড়ি টাড়ি হইলাম, ওই হঠাৎ 2 দিন হইলাম, হয়তো 3 দিন রেস্ট নিলাম, এইভাবে চললাম। এদারিং এসে মনে হয় এই 6-7 মাসের ভিতরে আর আমার কোনো কাজকর্ম কিচ্ছুই নেই। এখন আপনি যে বললেন আপনি পেটে পাথর হয়েছে, আসলে এটার জন্য চিকিৎসা করেন নাই? অপারেশন হয়ে গেছিলাম। এরা ওই যে আমার যে মান্নানের যে বাড়ি তাই এরা টাকা পয়সা তুলেছিল, তুলে মানে 15-20 হাজার টাকা তুলছিল এই গ্রামের টানে তুলে গেছিলাম সেই শরীফ মেডিকেলে। শরীফ ওটা কি শরীফ মেডিকেল তো মনে হয়, শরীফ মেডিকেলে গেছিলাম। যা অপারেশন হবে, যা অপারেশন হয়ে পারলাম না। একদিকে হইলে হার্টের সমস্যা, একদিকে হইলে হাই প্রেশার, মানে এর কারণে আর অপারেশন হয়ে পারলাম না। না পারলে পরে অন্তরে ব্যাগে চলে এলাম। আসিয়া এই যে ওষুধ খাচ্ছি, খালি ওই হোমিও ওষুধ খাচ্ছি, খাতে খাতে যে গত 7 দিন আগেও 500-550 টাকার ওষুধ দিয়েছে। আপনি যেটা বললেন যে আপনার তাহলে তো খালি পেটে পাথর এটা না, আরো অন্য রোগও আছে? আছে, হ্যাঁ, হার্টের প্রবলেম আর হাই প্রেশার। এটার জন্য কি প্রতিদিন ওষুধ খাইতে হয়? এটা হাই প্রেশারের জন্য এটা হয়তো যাহানি প্রেশার একটু বাইরে যায়, কারণ ওই প্রেশার ওষুধ দিয়ে খালি পারে যা যায় যে নিয়ন্ত্রণে আসলে পরে 2-4 দিন আর খাওয়া লাগে না। আবার একটু টেনশন আসলে আবার প্রেশার একটু বাইরে যায়। তাহলে নামাজ কালাম পড়বেন? নামাজ কালাম পড়ি, হয়তো একই রেট অত আমরা আজিলে হয়তো 2-1 ওয়াক্ত কামাইও যায়, আবার পড়ি এতে এরকম। তাহলে আমি যদি আপনাকে কিছু টাকা দেই ওষুধ খাওয়ার জন্য, আপনি নেবেন? হ্যাঁ, সেটা যদি আপনার দয়া, যদি গেলে আপনি দয়া হয়ে যদি গেলে দেন, মনে হরেন দিলেন, সেটা হইলে আপনার ব্যাপার। এইরকম আমার পাড়ারও যারা হয়তো অনেক লোক আছে, এই সময় মতো নিয়ে লিবারে দেওয়া যায় যে 200-100 টাকা চালায়। দর্শক, আসলে দাদার বাড়িতে না আসলে বুঝতে পারতাম না দাদারা কিভাবে দিন পার করতেছে। আসলে দাদার কথা শুনে মানে কষ্ট মায়া দুইটাই কাজ করতেছে। হয়তো দাদার কষ্টর কথা শুনলাম, আসলে কিভাবে দিন পার করতেছে সেটাও জানলাম। দাদাকে আমি কিছু টাকা দেই ওষুধ খাওয়ার জন্য, এটা দিয়ে দাদা ওষুধ কিনে খাবে। দাদা এই টাকাটা নেন, এটা দিয়ে ওষুধ কিনে খান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতন আসি। আচ্ছা, ঠিক আছে। দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, দোয়া সকলের জন্যই হরে। আল্লাহ তোমরাও যেন আল্লাহর কাছে কই যে তোমরা আমার জন্য একটা দোয়া হরে, আমি যাতে এইভাবেই জীবনটা পার হয়ে চলে যাবে পারি, যাতে হয়তো কোনো বদলাম না আসে। হয়তো একজন 500 দিল, 200 দিল, এটা খাইলে এটা আমার কোনো বদলাম নেই। তো দর্শক, দাদার কথা শুনলাম, এরকম মানুষের পাশে সবাই দাঁড়াবেন। আর দাদার কথা শুনে আপনাদের যদি একটু মায়া লাগে, অবশ্যই দাদা ও দাদির পাশে থাকবেন, তাদের চিকিৎসার জন্য আপনারা কিছু হেল্প করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।